প্রত্যেক বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প চালু করেছে, যেখান থেকে আপনারা প্রত্যেক মাসে ১,৫০০ টাকা বা ১৫০০ টাকা করে পাবেন। আর এই ১৫০০ টাকা করে আপনারা শুধু তাই নয়, তার সাথে আপনাদের কর্মহীন যে কোনো ব্যবসার জন্য বা পড়াশোনার ক্ষেত্রে আপনারা এখান থেকে লোনও পেতে পারেন। এমনও কিন্তু রাজ্য সরকারের তরফে এই সুবিধা রাখা হয়েছে। আর এই প্রকল্পের নাম হচ্ছে যুবসাথী প্রকল্প। শুধু তাই নয়, এবং কি যারা স্কলারশিপ পেয়ে থাকেন তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। তো চলুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই যুবসাথী প্রকল্পে ২০২৬ সালের নতুন লঞ্চ করা রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধাগুলো কি কি রয়েছে এবং কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। ২১ থেকে ৪০ বছর বয়সের যারা রয়েছেন তারাই কিন্তু এই সুবিধা পাবেন, এবং মাধ্যমিক পাস হতে লাগবে এই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। তো চলুন আরও বেশ কিছু এই প্রকল্পের সুবিধা রয়েছে, তো সেই সুবিধাগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিই। এবার যুবসাথী মাসে ১,৫০০ টাকা বা ১৫০০ টাকা কর্মসংস্থানের লক্ষ্যে ছুটতে থাকা যুব প্রজন্মের হাতে নগদের যোগান বাড়াতে নয়া উদ্যোগ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটমুখী রাজ্য বাজেটে তার সরকারের ঘোষণায় বাংলার যুবসাথী এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পাশ কর্মহীন যুবক যুবতীদের প্রতি মাসে ১,০০০ থেকে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য। কারা পাবেন এই সুবিধা? ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত মাধ্যমিক পাশ কর্মহীন যুবক যুবতীরা আসছেন বাংলার যুবসাথী ছাতার নিচে। যতদিন না কর্মসংস্থানে নিশ্চিত হচ্ছে অথবা সর্বাধিক ৫ বছর পর্যন্ত তারা এই আর্থিক সহায়তা পাবেন। তবে যারা ইতিমধ্যেই কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন, শিক্ষা সংক্রান্ত ভাতা বা স্কলারশিপ বাদে তারা এর সুবিধা পাবেন না। বৃহস্পতিবার বিধানসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ৪ মাসের ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে রাজ্যের নেওয়া একাধিক পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি শিক্ষিত কর্মহীনদের পাশে দাঁড়াতে এই নয়া ঘোষণা করা হয়। আগামী ১৫ই আগস্ট থেকে এই প্রকল্প রাজ্য কার্যকর করবে বলেও এই দিন বাজেটে বক্তৃতায় জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট, অর্থাৎ চতুর্থবার সরকার এলে এই প্রকল্প চালু করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুধু তাই নয়, বাংলার যুবসাথী বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে ৫,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পের ফলে শিক্ষিত যুব সমাজের ওপর আর্থিক চাপ অনেকটাই কমবে এবং তারা চাকরির প্রস্তুতি আরও মনোযোগী হতে পারবেন বলেই মত রাজ্যের। ২০২৫ সালের শেষ ৩ মাসে গোটা দেশে চাকরি খুইয়ে বেকার হয়েছে ৩,২৯,০০,০০০ মানুষ। অথচ ১ ফেব্রুয়ারি বা ১ ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেটে বেকারত্ব ঘোচাতে মোদী সরকার কোনো পদক্ষেপই নেয়নি বলে দাবি করছে বিরোধী দলগুলি। এই পরিস্থিতি রাজ্যের এই প্রকল্পে বাংলায় বেকারত্বের হার কমাতে সাহায্য করবে বলেই মত বিশেষজ্ঞদের মহলের। এই দিন বাজেটের বক্তৃতায় রাজ্য বেকারত্ব হার হ্রাসের বিষয়টি তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় পিরিয়ডিক যে লেবার ফোর্স সার্ভে রিপোর্ট উদ্ধৃত করে বলা হয়েছে ২০১৭ থেকে ১৮ থেকে ২০২৩ থেকে ২৪ অর্থবর্ষের মধ্যে বাংলায় বেকারত্ব কমছে ৪৫.৬৫%। বাংলার যুবসাথীর হাত ধরে তা আরও কমবে বলেই এই দিন দাবি করা হয়েছে রাজ্য তরফে। আপনাদেরকে বোঝাতে পেরেছি যে যুবসাথী প্রকল্প, যেটা কিন্তু পরবর্তীতে আবারও যখন বিধানসভা ভোটে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পটা চালু হবে এবং এই প্রকল্পের আওতায় থাকবেন ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ কর্মহীন হতে হবে তাকে। সেই যুবক যুবতীরাই কিন্তু মাসে ১,৫০০ বা ১,৫০০ টাকা করে প্রতি মাসে আপনারা পাবেন। ঠিক যেমন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন, তবে সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার শুধু মহিলারাই পেয়ে থাকেন। তবে যুবসাথী প্রকল্পে কিন্তু মহিলা এবং পুরুষ উভয়ে কিন্তু এই প্রকল্পের সুবিধাটা পাবেন। তো আশা করি আপনাদেরকে আমি সমস্তটাই বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থেকে থাকে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।